অন্যতম একটি জঘন্যতম ঘটনা হচ্ছে শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা। এই ঘটনার সাথে যারা যুক্ত সম্পৃক্ত, হিটু শেখ সহ অন্যান্য আসামিরা, যাদের অপরাধমূলক কর্মকাণ্ডে আজকে শিশু আসিয়াকে আমরা হারিয়েছি, যার মা বাবা আজকে এই শিশুর অভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন, সারা বাংলাদেশ ব্যাপী বিশ্বব্যাপী যে প্রতিবাদের ঝড় উঠেছে এই শিশু আসিয়াকে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যা করার উদ্দেশ্যে, সেই মামলায় এই অন্তর্বর্তী সরকার এই মামলার জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে এই মামলাটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর মামলা হিসাবে ট্রিট করেছেন, অভিহিত করেছেন। এবং সে কারণেই এই মামলায় আইন মন্ত্রণালয়ের পরামর্শক্রমে মাননীয় আইন উপদেষ্টার যে উদ্যোগ এবং এই মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে তার যে উদ্যোগ এবং অগ্রণী ভূমিকা, সেটাকে আমরা সাধুবাদ জানাই। এবং সে কারণেই এই অন্তর্বর্তী সরকারের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে এই মামলার নিযুক্ত যিনি বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর রয়েছেন, যিনি আমার পাশে রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় মুকুল ভাই জি, এবং আমার সাথে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে 5 জন বিজ্ঞ আইনজীবী যারা প্যানেলভুক্ত হয়েছেন এবং ঢাকা থেকে আগত আমার অ্যাসোসিয়েট সহ যে সমস্ত বিজ্ঞ আইনজীবীরা আজকে এই মামলায় প্রসিকিউশনের পক্ষে দাঁড়িয়েছেন, রিপ্রেজেন্ট করেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা এবং সাধুবাদ জানাই। মূলত আজকে এই মামলাটি ছিল চার্জ হিয়ারিং বা অভিযোগ বিষয়ক শুনানির জন্য। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন রাখতে গিয়ে বলেছি যে এই মামলার ইজাহার, এই মামলায় মূল আসামি হিটু শেখের ফৌজদারি কার্যবিধি 164 ধারার অধীনে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সহ আসামিদের যে কার্যাবলী, এই সমুদয় প্রসিকিউশন ডকুমেন্টস বিবেচনায় নিলে প্রসিকিউশন কেসের আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো যথেষ্ট উপাদান রয়েছে। এবং সে কারণেই নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003 এর 9-2 এবং সেই সাথে পেনাল কোডের সেকশন 506 সাবসেকশন 2 এবং সেকশন 201 এর এই ধারাসমূহের অধীনে লার্নেড পাবলিক প্রসিকিউটর বিজ্ঞ আদালতে সকল আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারার অধীনে চার্জ গঠনের জন্য সুপারিশ করেছে। বিজ্ঞ আদালত আমার এবং লার্নেড পাবলিক প্রসিকিউটরের সমুদয় বক্তব্য শুনেছেন, রেকর্ড পর্যালোচনা করেছেন এবং প্রাথমিকভাবে তিনি সন্তুষ্ট হয়েছেন that there is a sufficient ground for proceeding against the accused as per the provisions of chapter 23 of the Code of Criminal Procedure। আর সন্তুষ্ট হয়ে তিনি সকল আসামিদের বিরুদ্ধে লার্নেড পাবলিক প্রসিকিউটরের প্রস্তাবিত ধারাসমূহের অধীনে চার্জ গঠন করেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এই মামলার ন্যায় বিচারকে নিশ্চিত করার জন্য এই মামলার দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা আবশ্যক। কারণ এদেশের মানুষ তাকিয়ে আছে এই মামলার ন্যায় বিচারের জন্য। সরকারও চাচ্ছেন এই মামলায় ন্যায় বিচার হোক। সুতরাং
সাধারণ মানুষের জনমতের দাবির প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে এবং সে কারণেই এই মামলাটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতি গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচনা করেই আমাকে দায়িত্ব দিয়েছেন টু অ্যাসিস্ট মাই লার্নেড ফ্রেন্ডস ইনক্লুডিং দ্য লার্নেড পাবলিক প্রসিকিউটর। সুতরাং এই মামলার পরিচালনার কার্য থাকবে লার্নেড পাবলিক প্রসিকিউটরের, আমার দায়িত্ব থাকবে তাকে আইনি সহায়তা দেয়া। বিজ্ঞ আদালতকে আমরা বলেছি যে এই মামলায় আজকে বিজ্ঞ আদালত চার্জ গঠনের পরবর্তী সাক্ষী যাদেরকে প্রসেস দেয়া হবে সেই সাক্ষীরা যেন প্রসিকিউশন জানতে পারে সেই বিষয়টি আপনি দয়া করে আদেশ দিবেন। বিজ্ঞ আদালত বলেছেন যে চার্জশিটভুক্ত 1 থেকে 3 নম্বর আসামিদের বিরুদ্ধে প্রসেস যাবে, 1 থেকে 3 নম্বর যারা সাক্ষী তাদের বিরুদ্ধে প্রসেস যাবে এবং তারা বিজ্ঞ আদালতে এসে সাক্ষ্য দিবেন। এবং এই মামলায় আজকে বিজ্ঞ আদালত ন্যায় বিচারকে নিশ্চিত করার জন্য উপস্থিত আসামিদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কোনো আইনজীবী নিয়োগ করতে চান কি না।